অভিনয় করতে গিয়ে অভিনেতা দেব এবং মানুষ দেবের যে সংমিশ্রণ আমি দেখেছি, আমি অভিভূত। এটা এই প্ল্যাটফর্মে আমি খুব অনেস্টলি বলছি, আমি মিথ্যে কথা বলি না, বানিয়ে কথা বলতে পারি না। আচ্ছা, সেটা তো অন্য জিনিস। চলচ্চিত্র থেকেই আসি যে তোমার ছবি প্রজাপতি কলকাতা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়নি এবং তখন টালিগঞ্জের একটা অংশের অভিমত ছিল যে যেহেতু মিঠুন চক্রবর্তী তোমার বাবার চরিত্রে অভিনয় করেছেন, সেই জন্যে প্রজাপতিকে কাঁচি করা হলো, সেন্সর করা হলো। নন্দনে জায়গাই পায়নি। হ্যাঁ, নন্দনে জায়গাও পায়নি। এটা খানিকটা মনে হয় সেই বহু শতাব্দীর আগে ম্যাকার্থিজম ফিরে এলো, ভাবা যায় না আজকের সময়ে দাঁড়িয়ে। তো এই ঘটনায় তোমার কতটা রাগ হয়েছিল? প্রচুর রাগ, মানে আমার দলের প্রত্যেকটা কর্মী জানে আমি কতটা করেছিলাম। এবং পরিষ্কারত আমি কুণালদাকে বলেওছিলাম কি এর মধ্যে ঢুকবে না, সিনেমাটা আমার উপরে ছেড়ে দিন, সিনেমাটা আপনি রাজনীতি নিয়ে থাকুন, আমি সিনেমাটা আমি বুঝে ঠিক ঠিক। তো দেখো, এবারে এটাও সত্যি, মানে ঠিক লোকের হাতে পাওয়ারটা থাকা উচিত, মানে যে সত্যি ইউনানিমাসলি যে সিদ্ধান্তটা নিচ্ছে তার যে যদি ভুল লোক হয় তাহলে এটা সমস্যা। এবারে অনেক সময় না লোকে কান দিয়ে দেখে, নেতাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা কান দিয়ে দেখে, তারা চোখ দিয়ে দেখে না। চোখ দিয়ে দেখলেই তো পরিষ্কার হবে। আমি শুধু টিএমসি বিজেপির জন্য বলছি না, আমি বলছি ম্যাক্সিমাম নেতারা তারা শুধু কান দিয়ে দেখে, কে কি বললো, কে কি শুনলো, কে কার দল। আলটিমেটলি যখন রিয়াকশনটা আসে তখন তারা উত্তর দিতে পারে না, বিকজ কান দিয়ে দেখেছি, তো চোখ দিয়ে দেখলেও তো উত্তর দিতে পারে, অনুভব করতে পারে না। তো সেই জায়গা থেকে আরেকটাও যে একজন শিল্পী তার রাজনৈতিক অবস্থানটা, হ্যাঁ, তার অন্য সত্তা, তার শিল্পী সত্তার ওপরে উঠে যায়। আমি বলছি মিঠুন চক্রবর্তী তার বাংলা ফিল্মে এবং ওভারঅল ভারতীয় ফিল্মে যা কন্ট্রিবিউশন, তিনি কলকাতা চলচ্চিত্র উৎসবের একটা আমন্ত্রণ পাবেন না, এ কি ভাবা যায়? মানে তিনি যে দলই করুন না কেন, এ তো হয়েছে। আরেকটা জিনিস সেটা হচ্ছে কি আজকে অস্বীকার করা যাবে না, আমাদের দেশে রাজনীতি সব জায়গায়। তুমি কি খাচ্ছ সেটাও রাজনীতি, তুমি কি পড়ছো সেটাও রাজনীতি, তুমি কি ধর্মে আছো সেটাও রাজনীতি, তুমি কি সিনেমা বানাচ্ছ, তুমি কি বই পড়ছো, তুমি কি বই পড়ছো, সিনেমা বানাচ্ছ, তুমি কি রঙের জামা পড়ছো, সিনেমা আর্টিস্ট কি করে বাদ যেতে পারে? আজকে তুমি ভাবছো কে আমি জয় শ্রীরাম বলছি বলে আমারও না, আগুনটা অনেক জায়গা অনেক দূর ছড়িয়ে গেছে, আগুনটা আর তোমার আমার মধ্যে নেই, আগুনটা কারো আর কন্ট্রোলে নেই, আগুনটা এখন এমন জায়গায় চলে গেছে আমরা চাইলেও বোঝাতে পারবো না। তো এই যে প্রতিফলটা, এই যে তার রিয়াকশনটা, এটা শুধু বাংলা নয় ভারতবর্ষ জুড়ে হচ্ছে। মানে আফিমের নেশায় আছে আমরা সবাই, ধর্ম রাজনীতি এমন একটা চোখের সামনে এমন দিয়ে দিয়েছে আমরা তার বাইরে কিছু দেখতে পাচ্ছি না। রাজনীতি এমন একটা খারাপ জায়গায় চলে গেছে। আজকে একটা সময় ছিল রাজনীতি হচ্ছিল কে কতটা ভালো, আজকে রাজনীতি এমন একটা জায়গায় চলে গেছে আজকে কে কতটা কম খারাপ। ঠিক ঠিক। তো দোষটা কিছুটা ভোটারদের, তারপর বাকি যে শতাংশ কিছুটা জুডিশিয়ারি, তারপর তো নেতারা তো আছে। কিন্তু শিল্পের উপর আক্রমণটা তো সরকারই করে, সব জায়গায় হচ্ছে, সব জায়গায় করছে। তো রাজনীতি বলছে না, তুমি ভাবছো কি খাওয়ার দাওয়ারের রাজনীতি থাকবে, না, রাজনীতি এখন অনেক জায়গায় চলে গেছে, তোমার হাতের বাইরে চলে গেছে। আজকে তুমি লাল জামা পরে এসছো, তুমি লাল জামা পরে বাইরে যাও, বলবো ইলেকশন হয়ে গেছে, জয়শ্রীরাম না, তুমি তো লাল সালাম বলে কমপ্লিট হয়ে গেছো। এবারে আমি কি জামা পরবো সেটাকে ভাবতে হবে, আমি কোন পার্টিকে সাপোর্ট করি। আমার আজকে অরেঞ্জ কালার পরতে ভালো লাগে, আজকে আমার গ্রিন পরতে ভালো লাগে, ডাজন্ট মিন দ্যাট আই এম দ্যাট পার্টির সাপোর্টার। কিন্তু এটা এখন সবার মাথায় চলে গেছে। আজকে সুমন্দা একটা গেরুয়া রং পরে বসুক না, ইচ্ছে করলে একটা গেরুয়া রঙের একটা পকেট স্কোয়ার লাগাক না, বলবে এটা পার্টি অফিস হয়ে গেছে। দেব কিন্তু এই ওর থটটা আমি জানি না চিত্রনাট্যকার কেউ প্রভাবিত করে কিনা, কিন্তু প্রজাপতির সেই জামার চয়েস নিয়ে একেবারে সংলাপে ফিল্মে ছিল। এটা হয়েই থাকে, মানে আমাকেও সম্প্রতি এটা ফেস করতে হয়েছে। আমাদের বিখ্যাত নাটক মারির সংবাদে একজন অভিনয় করেন, রেবেলের চরিত্রই করেন, যে মানুষের কথাই বলে, সাম্যবাদের কথাই বলে নাটকে, সে বিজেপি সমর্থক হতেই পারে, কিন্তু প্রচুর লোকজন আমাকে এই দেখুন, এই জায়গাটা আমার বিরাট প্রশ্ন আছে যে একটা মানুষকে তুমি একজন দর্শক যখন দেখতে আসছে, একটা সিনেমা হোক থিয়েটার হোক, সে তো তার অভিনয় সত্তাটাকে দেখতে আসছে। সে কি কে তৃণমূল, কে সিপিএম, কে বিজেপি এইভাবে দেখছে? এটাকে তুমি কিভাবে দেখো? এটা আমার এই যে যারা বলছে কোন জায়গা থেকে বলছে? তুমি একটা জায়গা থেকে দেখছো, আমি সব জায়গা থেকে দেখছি। তুমি একটা কেস স্টাডি বলছো কে রাজনীতির সিনেমার মধ্যে ঢুকেছে, কিন্তু রাজনীতি কোথায় কোথায় ঢুকেছে তোমার কোনো ধারণা নেই। ঠিক ঠিক। আজকে যখন আমরা ছোট ছিলাম, যখন তোমার বয়সে ছিল,
তোমার পাশের বন্ধুটা স্কুলে যখন পড়তে সে হিন্দু না মুসলিম কোনোদিন ভেবেছো? না, ভেবেছো? কোনদিন ভেবেছি ঈদে আমরা কেন খেতে যাবো বা পুজোতে কেন আমরা ডাকবো? ছোটবেলায় স্কুলের কথা বলছি, স্কুলে আজকে আমরা তো খাওয়ার জন্য ওয়েট করে থাকতাম অ্যাকচুয়ালি। আজকের বাচ্চাদের মাথায় যারা স্কুলে পড়ে 4, 5, 6, 7, 8, 9, 10 তারা বলছে, তারা বোঝে হিন্দু মুসলিমটা কি, তাদের কি বোঝার দরকার?